প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো নিয়ে হাজির হয়েছি এবং তোমাদের জন্য আমরা সবগুলো সমাধানও করে দিয়েছি। তোমাদের বার্ষিক পরীক্ষায় রুটিন দিয়েছে যে যত বাংলা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে সবগুলো থেকে তোমাদের পরীক্ষাতে থাকবে। তো আমরা সে আলোকে তোমরা খুঁজে বেড়াবে কোথায় এই কথা ভেবে যে আমরা সবগুলো সমাধান একসাথে করে দিয়েছি এবং সবগুলো অ্যাসাইনমেন্ট আমরা এই একটি ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা সুন্দরভাবে জিনিসটা সমাধানগুলো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তো তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সাধু থেকে চলিত ভাষাতে রূপান্তরিত করো। এটা তোমাদের নির্ধারিত কাজ দেওয়া হয়েছে। তো আমরা এটা সমাধান করে দিয়েছি, তোমরা দেখে দেখে জিনিসটা চর্চা করবে। তো চলো যাই, শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সব কিছু আমরা সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরিত করে দিয়েছি। তোমরা শুধু জিনিসটা দেখে দেখে চর্চা করে নেবে নিজের মতো করে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছিল সেটি এখানে তোমাদের নির্ধারিত কাজ দেওয়া হয়েছিল বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন উচিত এবং কেমন অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো। এটা তোমাদের কাজ দেওয়া হয়েছিল। তো আমরা ছক করে তোমাদের এটা তুলনা করে দিয়েছি। তোমরা শুধু দেখে দেখে জিনিসটা চর্চা করে নেবে যে কীভাবে করে এটা দেওয়া হয়েছিল। এখানে কিছু প্রাথমিক ভূমিকাদের জনিত কথা লেখা হয়েছে, প্রাথমিক কিছু কথা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এটা পড়ে নেবে ভালোভাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তারই কিছু অংশ এবং এরপরে তোমাদের ছকটা দেওয়া আছে। তো এরকম সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের সব ভিডিওগুলো সবার আগে পাবে না। আমরা সবার আগে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড করে থাকি এবং চেষ্টা করি তোমাদের সবসময় পাশে থাকার জন্য। তোমাদের যখন যা দরকার আমরা সেটাই আপলোড করে থাকি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছকে ছিল উচিত এবং কোনটা অনুচিত সেটা করার জন্য। তো তোমরা ছক টানবে, তারপরে উচিত কোনটা তারপর অনুচিত কোনটা, যেটা উচিতের নিচে আছে সেটা উচিতের ঘরে লিখবে এবং যেটা অনুচিত সেটা অনুচিতের ঘরে লিখে তোমরা এভাবে ছকটা সম্পাদন করবে। ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছকের বাকি অংশখানে কোনটা উচিত, বাম দিক কাটটা হচ্ছে উচিত আর ওদিক কাটটা ডান দিক কাটটা হচ্ছে যে অনুচিত। তোমরা এটা ভালোভাবে পড়ে নেবে, কারণ পরীক্ষাতে জিনিসগুলো থাকবে। তোমাদের বলে দিয়েছে যে অ্যাসাইনমেন্টের উপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তোমরা এই বিষয়টা সবসময় মাথায় রাখবে। তোমাদের অ্যাসাইনমেন্ট এবং এই কয়েকদিনে তোমাদের যে ক্লাসগুলো হবে সেই বিষয়গুলোর উপর থেকে তোমাদের পরীক্ষাতে থাকবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের সবগুলো অ্যাসাইনমেন্ট এক জায়গাতে করে যদি দেওয়া হয় তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা কোথায় খুঁজে বেড়াবে এই কথাটা আমরা ভাবলাম, তাই আমরা একটা ভিডিও বানিয়ে দিলাম এটার ব্যাপারে। এরপর তোমরা দেখতে পাচ্ছ নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো এই সপ্তাহে তোমাদের জন্য যেটা কাজ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে নিজের ভ্রমণের অভিজ্ঞতা অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনীর বর্ণনা দিয়ে 150 শব্দের 150 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা তৈরি করো। তো এখানে তোমাদের একটি 150 শব্দের একটি রচনা তৈরি করতে বলা হয়েছিল। তো আমি তোমাদের রচনাটি করে দিয়েছি, তোমরা শুধু দেখে দেখে প্রস্তুতি নিয়ে নেবে পরীক্ষার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভ্রমণ কাহিনী, তো সে সম্পর্কে এখানে লেখা হয়েছে। তোমরা শুধু ভালোভাবে পড়ে নেবে, তারপর পরীক্ষাতে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নেবে। এই বিষয়টা সবসময় মাথায় রাখবে। আমরা সাধারণত চেষ্টা করি তোমাদের যাবতীয় প্রয়োজনের ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। তোমাদের যখন যেটা দরকার সবার আগে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি। তোমরা এই জিনিসটি সবসময় খেয়াল রাখবে। আমরা প্রয়োজন মনে করলাম যে তোমাদের সবগুলো বাংলা অ্যাসাইনমেন্টগুলো এক জায়গাতে করে যদি দেওয়া হয় তাহলে তোমাদের অনেক উপকার হবে, কারণ তোমাদের অনেক সময় খুঁজে বেড়াতে হবে যে কোন সপ্তাহে কোনটা পড়েছিল, বাংলা কোথায় পাবো, কোনটা পড়েছিল, এভাবে তোমাদের একটা কনফিউশন সৃষ্টি হতো। সেই বিষয়টা মাথায় রেখে আমরা তোমাদের সবগুলো অ্যাসাইনমেন্ট এক জায়গাতে করে আমরা একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তোমাদের গণিত এবং ইংরেজিও আমরা এই চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা খুঁজে নেবে চ্যানেল থেকে। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সেই ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে নেবে, তোমাদের সেক্ষেত্রে খোঁজার দরকার হবে না। এই বিষয়টা সবসময় মাথায় রাখবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবে তোমরা কীরকম ভিডিও চাও এবং ভিডিওটি কেমন লাগলো তোমাদের মতামত জানাবে। তোমরা যদি সামান্য উপকার পাও তাহলে আমরা অনেক অনুপ্রাণিত হব। তোমরা যা আছে দেখে দেখে এটা পড়ে নাও। এটা একটা রচনা তোমার ভ্রমণ কাহিনীর উপরে।
তোমাদের ভ্রমণ কাহিনী সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল এটাতে। তোমরা জিনিসটা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে এবং তোমাদের স্যারদের সাথে তোমরা যোগাযোগ করবে যে কোন অধ্যায়গুলো থেকে পরীক্ষাতে পড়বে, এই বিষয়টা জানা অতি গুরুত্বপূর্ণ। তারপর তখন তোমরা একটা প্রস্তুতি নিয়ে নেবে। যেহেতু অ্যাসাইনমেন্টের উপর থেকে তোমাদের পরীক্ষাতে থাকবে, তাই আমরা অ্যাসাইনমেন্টগুলো সমাধান করে দিয়েছি এবং প্রতিটা সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। এটা একটা ভ্রমণ কাহিনীর উপর তোমাদের জানতে চাওয়া হয়েছে, তাই তোমার কি ভ্রমণ করেছো, তারপর কোথায় গিয়েছো না দেখেছো, সব কিছু এখানে লেখা আছে। এটা একটা ইন্টারেস্টিং বিষয় ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের উপর। হয়তোবা তোমরা মজা করে উত্তরগুলো দিয়েছিলে, কিন্তু যেহেতু এটা অনেক দিন আগের, হয়তোবা তোমরা ভুলে গেছো, তাই সবগুলো উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যাতে তোমাদের উত্তরগুলো কী হবে সেটা নিয়ে কনফিউশন না থাকে। আমরা সাধারণত তোমাদের যাবতীয় পড়ালেখার যে সব বিষয়গুলো থাকবে সবগুলোর উপর আমরা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তোমাদের যখন যা দরকার সবগুলো আমরা আমাদের এই চ্যানেলে পাবে, মিলন এডুকেশন এই চ্যানেলে পাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবগুলো আমরা করে দিয়েছি, জাস্ট তোমরা শুধু দেখে দেখে পরীক্ষার প্রস্তুতি নেবে, এটাই তোমাদের দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই। আমরা সব কিছু তোমাদের জন্য প্রস্তুত করে রাখি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এরপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য 13 সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা যেটা দেওয়া হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে তোমাদের জন্য। এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দেওয়া হয়েছিল, মানুষের জন্য কল্যাণকর এমন 10টি কাজের তালিকা লিপিবদ্ধ করো। এটা তোমাদের দেওয়া হয়েছিল 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টে। আমরা এটাও দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমাদের কোনো খুঁজে বেড়াতে সমস্যা না হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মানুষের জন্য কল্যাণকর এমন 10টি কাজ, এর সমাধানগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা ভূমিকা দেওয়া আছে, পৃথিবীর পরে কল্যাণে আমাদের আগমন, পৃথিবীর পরের কল্যাণের আমাদের আগমন এখানে দেওয়া আছে। তারপর এখানে 1 নম্বর দেওয়া আছে যে আমাদের গায়ের বা মহল্লার একজন দরিদ্র লোককে একটি রিক্সা কিনে দিতে পারেন, শুধু খেয়াল রাখবেন লোকটি যেন রিক্সা বিক্রি না করে দেয়। এটা নিশ্চিত করার জন্য একটা শর্ত আরোপ করে দিতে পারেন, যেমন প্রতিদিন আপনাকে 10 টাকা করে জমা দিতে হবে। এই টাকাটা আপনি তার জন্যই রেখে দিন, পরবর্তীতে কোনো এক সময় তার জমা করা সমুদয় টাকা ফেরত দেবেন। 2 নম্বর দেখতে পাচ্ছ এখানে 2, 3, 4, 5 সব কিছু দেওয়া হয়েছে। যেহেতু তোমাদের কাছে 10টা জানতে চাওয়া হয়েছিল, তাই সব কিছু দেওয়া আছে। জাস্ট তোমরা শুধু একটা প্রস্তুতি নিয়ে নেবে যে 10টি ভালো কাজের ভিতর কোনগুলো পড়ে, সবগুলো এখানে দেওয়া হয়েছে। জাস্ট তোমরা শুধু দেখবে। আমরা তোমাদের বাকি যে গণিত এবং ইংরেজি তোমাদের অ্যাসাইনমেন্টগুলোর উপর পরীক্ষা হবে সেটা বলে দিয়েছি, আমরা সেটার উপর একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আমাদের চ্যানেলের ভিতর থেকে। আমরা সেই ভিডিওগুলো অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে করে গণিতের উপর এবং ইংরেজির উপর। শুধু অ্যাসাইনমেন্ট না, আমরা সেগুলো সমাধান করেও আপলোড দিয়েছি, যে সমাধানগুলো তো যাতে তোমাদের সমস্যা না হয় সেই বিষয়টি মাথায় রেখে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 17 সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এখানে তোমাদের 17 সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট যে নির্ধারিত কাজটি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মানুষ জাতি কবিতার বিষয়বস্তুর আলোকে সমাজের মানুষ সৃষ্ট ভেদাভেদ দূরীকরণে তোমার অভিমত ব্যক্ত করো বলা হয়েছিল। তো আমরা এই অ্যাসাইনমেন্টটিও তোমাদের জন্য কমপ্লিট করে দিয়েছি। জাস্ট তোমরা শুধু দেখে দেখে পড়ে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে, এটাই শুধু তোমাদের কাছে চাওয়া, তাহলে আমাদের ভিডিওটা সার্থক হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভূমিকা দেওয়া হয়েছে, তোমরা এটা ভালোভাবে পড়ে নেবে। বিশিষ্ট বৈশিষ্ট্য ও স্বাধীনতার কারণে নিজেকে আবিষ্কার করতে চায় বা নিজেকে সে আর গভীরভাবে জানতে চায়। নিজেকে জানার মধ্য দিয়ে সে নিজের শক্তির সীমাবদ্ধতা, ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আরও বেশি সচেতন হয়। এখানে তোমাদের শারীরিক গঠন ও আকৃতিগত পার্থক্য দেওয়া আছে, তোমরা এটা ভালোভাবে পড়ে নেবে। এরপর আত্মপরিচয় দেওয়া আছে, প্রত্যেক মানুষের রয়েছে তার নিজস্ব আত্মপরিচয়।
তার নিজের নাম, ঠিকানা, পেশা, পিতামাতা, আত্মীয় স্বজন ও বংশ পরিচয়। তোমরা এটা ভালোভাবে পড়ে নেবে, তাহলে তোমাদের অন্তত কিছু হলেও মনে থাকবে। ভিন্ন ব্যক্তিত্বের দিক থেকে মানুষে মৌলিক পার্থক্য রয়েছে। মনোবিজ্ঞানীগণ মানুষের কতগুলো মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণী বিভাগ করলেও সত্যিকারের যত মানুষ আছে তত রকম ব্যক্তিত্বও আছে। ব্যক্তিগত পছন্দ অপছন্দ ও রুচিবোধ। মানুষের পছন্দ অপছন্দ ও রুচিবোধের মধ্যেও ভিন্নতা রয়েছে। এর কারণেও মানুষ আলাদা নানা বিষয়ে ও ভিন্নতা লক্ষণীয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এই সপ্তাহের অ্যাসাইনমেন্টটি তোমাদের জন্য সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি, এবং তোমাদের বাকি যে বার্ষিক পরীক্ষাতে বলা হয়েছে যে গণিত এবং ইংরাজি থাকবে সেটাও আমরা অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে তোমাদের সুবিধার জন্য, এতে তোমাদের অনেক উপকার হবে। সম্পর্ক রক্ষার উপায় ক খ গ এভাবে করে অপশান করে তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট তোমরা শুধু দেখে দেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘ, ইউ এবং চ নম্বরের অ্যাসাইনমেন্ট সমাধানগুলো দেওয়া হয়েছে। সমাজের মানুষ সব পরিস্থিতিতে সহযোগিতা করা ও তাদের প্রতি সহমর্মিতার মনোভাব প্রকাশ করা। সমাজকে বা সমাজের প্রতিষ্ঠানে নিজের স্বার্থের উপর। তোমরা ছ বর্গীর ঝ দেখতে পাচ্ছ। তোমরা ভালোভাবে দেখে পরীক্ষার প্রস্তুতি নেবে, এটাই হচ্ছে তোমাদের কাছে একটাই চাওয়া। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। পরবর্তী এরকম সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা এরকম ভিডিও সবার আগে পাবে না, তোমাদের খুঁজে তখন বের করতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 21 সপ্তাহের অ্যাসাইনমেন্ট।